নমস্কার বন্ধুরা, রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি একদম ঘরোয়া পদ্ধতিতে ভেজিটেবল চপ তৈরি করব। তার জন্য দেখো গাজর আর বিট আমি কুচিয়ে নিয়েছি, আলুটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি রেসিপিটা কিভাবে তৈরি করি। আর এখানে আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি, তোমরা দেখে নাও আমি কি কি উপকরণ নিয়েছি। দেখো এবার আমি শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা শুকনো খোলায় ভেজে নেব। দেখো শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা আমি শুকনো খোলায় একটু ভেজে নিলাম। এবার দিয়ে দেবো তেল। দেখো আমি পাঁচফোড়নটা একটু নাড়িয়ে নিয়েছি তেলে। এবার আমি দিয়ে দেবো বাদাম। এবার কেটে রাখা বিট আর গাজরগুলো আমি দিয়ে দেবো। দেখো বিট আর গাজরটাকে আমি সামান্য পরিমাণ ভেজে নেব। দেখো বিট আর গাজরটা আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি লবণ আর আদা আর লঙ্কা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দেবো। দেখো বিট আর গাজরটা আমি একসঙ্গে মশলার সঙ্গে নাড়িয়ে নিয়েছি। এবার একটু সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। এবার আমি এটাকে 2-4 মিনিট ঢেকে রেখে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখো এবার আমি ঢাকাটা তুলে দেখবো কি অবস্থায় আছে। দেখো জলটাও শুকিয়ে গেছে আর বিট গাজরটাও গলে গেছে। দেখো তো যেহেতু জল দিয়েছিলাম বিটের কালারটা দেখো কত সুন্দর এসছে। দেখো এবার সিদ্ধ করে রাখা আলু এটা আমি এখন দিয়ে দেবো। এবার দেবো একটুখানি চিনি আর ধনিয়া জিরে আর মৌরি আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দেবো। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নেব। দেখো সিদ্ধ আলুটাকে আমি একদম ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। তো দেখো পুরো আঠা আঠা হয়েছে। এবার আমি নামিয়ে নেবো, এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এটা একটু ছড়িয়ে রাখবো তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। দেখো আমার বিট গাজরের তরকারিটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ভেজিটেবল চপের মতন করে বানিয়ে নেব। দেখো ভেজিটেবল চপগুলো সবগুলো আমি এরকম করে বানিয়ে নেব। দেখো চপগুলো বানানো হয়ে গেছে। এবার আমি একটুখানি বেসন গুলিয়ে নেব। এবার দেবো অল্প একটু অ্যারারুটটা দিচ্ছি আমি এটা খাস্তা হওয়ার জন্য। দেখো এবার একটু সামান্য পরিমাণ হলুদ দেবো, যেহেতু এটা আমি ঘরোয়া পদ্ধতি তৈরি করছি তাই একটুখানি হলুদ দিচ্ছি, কালারটা সুন্দর হবে। দেখো বেসনটা আমার গোলানো হয়ে গেছে। তো দেখো আমি এরকম করে পাতলা করে গুলিয়ে নিয়েছি। দেখো এখানে আমি 1 বাটি বিস্কুটের গুঁড়ো নিয়েছি। দেখো পুরো বেসন মাখিয়ে নিয়েছি আমি। এবার এটাকে উপর দিয়ে বিস্কুটের গুঁড়োটাও মাখিয়ে নেব। দেখো এরকম করে আমি সবগুলো চপ করে নিয়েছি। এবার আমি 5 মিনিট রেখে দেবো। যেহেতু আমি অ্যারারুট আর বেসনগুলা দিয়েছি এটা একটু শক্ত হলে খাস্তা হবে ভাজলে পরে। দেখো কড়াই গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চপগুলোকে ভেজে নেব। একদম মিডিয়াম হিটে ভাজবো পুরো ব্রাউন কালার করে।
দেখো বন্ধুরা ভেজিটেবিল চপগুলো কত সুন্দর লাগছে দেখতে। দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে চপগুলোর। তো তোমরাও এটা বাড়িতে তৈরি করে ফেলো, তো তোমাদেরও ভালো লাগবে। একদম অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। তো চপগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি চপগুলো তুলে নেব। দেখো বন্ধুরা ভেজিটেবিল চপগুলো আমার সব ভাজা হয়ে গেছে। তো আমি একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু দারুণ টেস্টি, আর অতি সহজেই আমি তৈরি করে ফেললাম। তো তোমরাও এটা তৈরি করে ফেলো বাড়িতে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। কি দারুণ লাগছে, দেখো ভেতরটা পুরো লাল আর কতটা খাস্তা হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো বন্ধুরা আমার ভেজিটেবিল চপটা কমপ্লিট। তো দেখতে কত সুন্দর লাগছে, অতি সহজে এটা আমি তৈরি করে ফেলেছি। তোমরাও বাড়িতে তৈরি করে ফেলো এই রেসিপিটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপিকে সঙ্গে নিয়ে।